মমিনপুর নামক ছোট্ট একটি সুন্দর গ্রামে তিন বোন থাকত। বড় বোনের নাম ছিল সীমা, মেজ বোনের নাম রুনি, ছোট বোনের নাম পিঙ্কি। সীমা ছিল খুব দয়ালু এবং ভালো মনের মানুষ, আর তার দুই বোন পিঙ্কি, রুনি ছিল খুব কুচুটে স্বভাবের। সীমা একাই ঘরের সব কাজ করত। রুনি, পিঙ্কি তাকে কখনোই সাহায্য করত না। তারা সবসময় তাদের রূপচর্চায় ব্যস্ত থাকত। সীমা তার দুই বোনকে খুবই ভালোবাসত, কিন্তু তার বদলে তার দুই বোনের কাছ থেকে মিনিমাম সম্মানটুকুও পেত না। একদিন সীমা কাজ করছিল, তখন তার দুই বোন রুনি এবং পিঙ্কি এসে বলে, এই তুই এখানে কি করছিস? আমার গরম জল কে করবে? সীমা বলে, আমার কাজ হয়ে গেলে এক্ষুনি নিয়ে যাচ্ছি। পরদিন সকালে রুনি পিঙ্কি যখন ডান্স করছিল, তখন তাদের বাড়িতে একজন অতিথি আসে। ঠাকুমা, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি রে মা। তোরা কেমন আছিস? আমরাও খুব ভালো আছি ঠাকুমা। চলো ঠাকুমা, আর বাইরে দাঁড়িয়ে না থেকে তুমি ভেতরে চলো। সীমা দিদি, দেখ কে এসেছে। ঠাকুমা এসেছে। আমার বড় নাতনিটা কি করছে? কি রে সীমা দিদি ভাই, কেমন আছিস? অনেক দিন তো হয়ে গেল দিদিমার বাড়ি আসিস না, তাই আমি নিজেই এসেছি তোদের সাথে দেখা করতে। এই বুড়ো ঠাকুমাটাকে তো তোরা ভুলেই গেছিস। সীমা তার দিদিমার জন্য চা করে আনে, আর দিদিমার সাথে অনেক রকম ছোটবেলার গল্প করতে থাকে। সকাল গড়িয়ে যখন দুপুর হয়, সীমা তার দিদিমাকে জিজ্ঞাসা করে, ঠাকুমা, আজ দুপুরে তোমার জন্য কি রান্না করব বলো? আরে দিদি ভাই, এত ব্যস্ত হোস না। আর তোদের ঠাকুমাই তোদের জন্য রান্না করবে, সেই ছোটবেলার মতো। দুপুরে পেট পুরে খাওয়া দাওয়ার পর রুনি পিঙ্কি ঘুমোতে যায়। ঠাকুমা সীমাকে বলে, ওরা দুজন ঘুমোচ্ছে, তুইও যা একটু ঘুমিয়ে নে। সীমা বলে, না না ঠাকুমা, আমার এখনো অনেক কাজ বাকি। পরদিন সকালে ঠাকুমার বাড়ি যাওয়ার সময় আসে। ঠাকুমা বলে, আমি তোমাদেরকে একটা জিনিস দিতে চাই বাছা। এই নে দিদি ভাইরা, এটা একটা জাদুর উপহার বাক্স, কোনো সাধারণ বাক্স নয়। এটা থেকে তোরা তিনজন যে কোনো একটা করে ইচ্ছা পূরণ করতে পারবি। মনে রাখবি, শুধুমাত্র তিনজন তিনটি ইচ্ছা পূরণ করতে পারবি। জাদুর গিফট বক্স পাওয়ার পর মেজ বোন বলে, ও জাদুর বাক্স, আমার একটা খুব বড় রাজপ্রাসাদের মতো বাড়ি চাই। জাদুর বাক্স তাকে একটা রাজপ্রাসাদের মতো বাড়িও গিফট করে। সে তো আনন্দে আত্মহারা। ওই গরিব সুমি আমাদের জন্য কি করেছে, আজ আমি নিজের ইচ্ছা পূরণ করতে পেরেছি। সে তার রুমে গিয়ে দেখে কল্পনার থেকেও সুন্দর একটা রুম। আর সে তখনই তার উপর শুয়ে পড়ে। ওয়াও, ভেরি ফ্যান্টাস্টিক। এবার গিফটের পালা আসে ছোট বোনের। আমার একটা দামি গাড়ি চাই। গিফটের বক্স পিঙ্কিকে একটা দামি গাড়ি উপহার দেয়। সে খুব খুশিও হয় গাড়িটা দেখে। ওয়াও, কারটা কি সুন্দর। আমি তো স্বপ্নেও এত সুন্দর কার দেখিনি। এসব দামি দামি গিফট বাড়ি পেয়ে বড় দিদি সীমাকে তারা ঘর থেকে বের করে দেয়। সীমা চলতে চলতে বলতে থাকে, হে ভগবান, এই দিনটাও আমাকে দেখতে হবে, ভাবিনি কোনোদিন। ছোট থেকে যে বোনদের আমি নিজের হাতে বাগলে মানুষ করেছি, তারা আজ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এই বলে সীমা কাঁদতে থাকে। সীমা গিফট বক্সের কাছে চায় তার থাকার জন্য যেমন একটা জায়গা জোটে, আর কিছু চায় না তার। জাদুই বাক্স তাকে একটা ভালো ঘর দেয় থাকার জন্য। এদিকে রিঙ্কি পিঙ্কি বসে বসে কাঁদতে থাকে, কারণ তাদের খিদে পেয়েছে। পিঙ্কি, আমরা ভুল করেছি। হ্যাঁ পিঙ্কি দিদি, আমরা ভুল করেছি। তারা দুজনেই বুঝতে পারে গাড়ি বাড়ি থাকলেই হয় না, তাদের সীমা দিদি তাদেরকে অনেক ভালোবাসতো এবং যত্ন করত, আর তারাই তাকে তাড়িয়ে দিল। চল দিদি, আমরা সীমা দিদিকে ফিরিয়ে আনি। হ্যাঁ চল পিঙ্কি। ওরা অনেক সন্ধান করে সীমার কাছে যায়, আর গিয়ে বলে, দিদি আমাদের ক্ষমা করে দে, তোর পায়ে পড়ছি, এই ভুল আর কোনোদিনও হবে না।
প্লিজ ক্ষমা করে দে, প্লিজ সীমা দিদি, প্লিজ ক্ষমা করে দে। এই বলে তারা দুই বোন অঝরে কাঁদতে থাকে। এই বোকা মেয়েরা, চুপ কর, আমি কি তোদের কম ভালোবাসি? আর এভাবে কাঁদতে হবে না, একদম চুপ কর। আমার সোনা বলে না, একদম কাঁদবি না, চুপ কর। সীমা তার দুই বোনকে ক্ষমা করে দেয় এবং তিন বোন মিলে একসাথে বাড়ি চলে যায়। তার দুই বোন তাকে কথা দেয় আর তাকে কখনো একা কাজ করতে হবে না, তাকে তারা সব সময় সাহায্য করবে। তারা তাদের ভুল বুঝতে পেরেছে। গল্পটি এখানেই শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।